এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানারা দুনিয়ার বুকে কেমন ভাবে সাংসারিক জীবন যাপন করে গেছেন। আর আজকে আমাদের ঘরের আম্মাজানরা এবং আমাদের ঘরের আম্মাজান খাদিজারা তারা কেমন ভাবে সংসার জীবন যাপন করছেন, ঠিক আছে, সেই সম্পর্কে গজল একটুখানি মন দিয়ে শুনবেন। একদম নতুন কালাম, আমার শিক্ষাগুরু হাফেজ কারি এমডি ইমরান ভাইজানের তানার কালাম কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখেন কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একদিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি খাদিজা আমি বিবাহ করতে চাই। তখন আম্মা জান খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি খাদিজা বিবাহ করতে চাই। তখন নবীজি বলছে, হে খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তুমি তো কত বড় লোকের মেয়ে, তুমি বাদশার মেয়ে, মক্কার সব থেকে বড় লোকের মেয়ে হচ্ছে তুমি, আর তোমার সঙ্গে আমি মুহাম্মদ, এটা তো ঠিক মানাবে না। আমি তো গরিব, আমার এক বেলা খাওয়া হয় তো দুই বেলা খাওয়া হয় না, আমি মুহাম্মদ তোমার সঙ্গে কেমন বিয়ে করব? আম্মাজান খাদিজা উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রতনকে রতনই চেনে। আম্মাজান খাদিজা বলছে, রতনকে রতনই চেনে। কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখেন ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রত দেখে রতনী চেনে অন্যকে ঘনায়, ও গো রত দেখে রতনী চেনে অন্যকে ঘনায়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে বিবাহ সম্পূর্ণ হলো, নিকাহ কমপ্লিট হয়ে গেল। এমন তো অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীনের দাওয়াত দেবার জন্য কাফেরদের দাঁড়ে দাঁড়ে, বেদিনদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তিনি ইসলাম প্রচার করতেন, দ্বীনের দাওয়াত দিতেন, ঠিক আছে। এবার বাড়ি আসতে কোনো কোনো সময় রাত হয়ে যেত, 12টা, 12:30, 1টা, 2টা বেজে যেত, গভীর রাত হয়ে যেত। কিন্তু কোনো দিনের তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার বাড়িতে এসে দরজায় এমন দুবার টোকা মারতে হয়নি, দরজায় 2বার টোকা মারতে হয়নি, আমি 1বার টোকা মারবো, খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেবে। এমন তো অবস্থায় একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়ে গভীর রাত্রে বাড়িতে ফিরেছে, দরজা একবার নক করলো, আম্মা জান খাদিজা দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে খাদিজা, তুমি কি ঘুমাও না? ও খাদিজা, তুমি কি ঘুমাও না? তখন আম্মা জান খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কাফেরদের দাঁড়ে দাঁড়ে যান, আপনি যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বেদিনদের দাঁড়ে দাঁড়ে যান, আমি খাদিজা আমি ঘুমাতে পারি না। আমার শুধু মনে হয় না জানি কোন কাফের, না জানি কোন বেদিন আপনার কোনো ক্ষতি করে বসে, সেই দুশ্চিন্তায় আমি খাদিজা ঘুমাতে পারি না। আহারে, কত সুন্দর ভালোবাসা তাদের মধ্যে। খুবই ছন্দের মাধ্যমে লিখছে। দেখেন দ্বীনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দ্বীনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেওয়ার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেওয়ার সাথে দরজা খুলে যায়। বিবি বলে, আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে,
আপনি ছাড়া ঘুম নাই হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসা খুশি হতে আল্লাহ দয়াময়। একদিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির কাছে তিনটি আবদার করছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিবাহের পর থেকে নিয়ে আজ পর্যন্ত আপনার কাছে আমি কোনো কিছু আবদার করিনি, আপনার কাছে আমি কোনো কিছু চাইনি, তবে আজকে আমি খাদিজা তিনটি জিনিস আপনার কাছ থেকে চেয়ে নেব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে খাদিজা, আমি মুহাম্মদ বিবাহের পর থেকে তোমাকে ঠিক বেলা দুমতো খেতে দিতে পারিনি, আমি মুহাম্মদ বিবাহের পর থেকে তোমাকে ঠিক বেলা ঠিক মতো করে কাপড় চোপড় কিনে দিতে পারিনি, তুমি বলো আজকে কি চাও, আমি তোমার সেই আবদার পূরণ করার চেষ্টা করব। তখন আম্মাজান খাদিজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার করছেন। কি আবদার? কবি ছন্দের মাধ্যমে লিখছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিবি বলে ও গো স্বামী মরণেরই পরে কবরে শোভাবে নামায় জুব্বা কাফন করে বিবি বলে ও গো স্বামী মরণেরই পরে কবরে শোভাবে নামায় জুব্বা কাফন করে কবরেরই চারি পাশে ঘুরবে হেঁটে হেঁটে খবর জানো নাহি পারে আমায় পিছে দিতে থাকবেন বসে পাকিস্তানের সওয়ালের সময় থাকবেন বসে পাকিস্তানের সওয়ালের সময় কবরে রই কঠিন আযাব বড়ই ভয়ের হয় ও গো কবরে রই কঠিন আযাব বড়ই ভয়ের হয়। আম্মাজান খাদিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনটি আবদার করলো। কি আবদার? প্রথম নাম্বার শর্ত হচ্ছে যে আম্মাজান খাদিজা যখন ইন্তেকাল করবে, আম্মাজান খাদিজার মানে কাফনের যে কাপড়টা হবে সেই কাপড়টা যেন দুনিয়ার কোনো সাধারণ দোকানের কাপড় না হয়। তাহলে কোন কাপড় হবে? আম্মাজান খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাফনের কাপড় হবে আপনার গায়ের জুব্বা মুবারক খানা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম নাম্বার শর্ত। এবং দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে, মা খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করব আমার লাশ কবরে শোয়ানোর আগে আপনি আমার কবরে নামবেন, নেমে আমার কবরের চারি সাইডে আপনি একটু ঘুরবেন, আপনার পা মুবারকের স্পর্শ আমার কবরে একটু দেবেন, তারপরে আমার লাশখানা কবরের মধ্যে শোয়াবেন। এটা হচ্ছে 2 নাম্বার শর্ত। এবং তৃতীয় নাম্বার শর্ত যেটা হচ্ছে, সেই শর্তটা হচ্ছে আম্মাজান খাদিজা বলছেন যে মোটামুটি আমি যখন ইন্তেকাল করব, আমার লাশ কবরে শোয়ানোর হয়ে গেলে, দাফন কাফন কমপ্লিট হয়ে যাবার পরে আপনি কবর থেকে আসতে পারবেন না। সবাই কবর থেকে চলে যাবে, সবাই মাটি দিয়ে চলে যাবে, কিন্তু আপনি আমার কবর ছেড়ে আসবেন না যতক্ষণ পর্যন্ত মুনকার নেকির ফারিস্তারা এসে আমার কবরে সওয়াল জবাব করছে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে যাবেন না। এই হচ্ছে 3টি শর্ত। আম্মাজান খাদিজা তিনি ইন্তেকাল করলেন। শেষ কথা কবি ছন্দের মাধ্যমে লিখতে দেখেন, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে তত পারি আসমানের দিকে যায় যে ঘুরে। এখন আম্মাজান খাদিজার মরণের পরে তার কাফনের কাপড় দেওয়া হলো নবীজির জুব্বা। কবরে শোয়ানোর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কবরে নেমে হাঁটলেন তার কথা অনুযায়ী। এবং শেষবারে যখনই তিনি কবরে শুয়ে লাশ আমরা কোন দিকে দিই? কেবলামুখী দিই তো না, মুখ কেবলামুখী ঘুরিয়ে দেয় তো। হ্যাঁ, কেবলামুখী মুখ ঘুরিয়ে দিচ্ছে, আপনি আবার মুখ ঘুরে আসমানের দিকে হয়ে যায়। আরেকবার ট্রাই করা হলো, যখনই কেবলামুখী ঘুরিয়ে দেয় আপনি আবার আসমানের দিকে হয়ে যায়। লাস্ট বার একবার ট্রাই করা হলো, ঘুরিয়ে দিচ্ছে, আবার আপনি আসমানের দিকে হয়ে যায়। নবীজি সহ সেখানে যতজন ছিল সবাই থতমত খেয়ে যায়, সবার হয়রানি হয়ে যায়। একই ব্যাপার, একই অলৌকিক ঘটনা। তখন আল্লাহ পাক গায়েবী আওয়াজের মাধ্যমে বলছে, এ আমার হাবিব, এ আমার বন্ধু, তুমি চিন্তা করো না, আমি স্বয়ং আল্লাহ, আমি খাদিজাকে বড্ড ভালোবাসি, আমি খাদিজাকে দেখবো বলে খাদিজার মুখখানা সরাসরি আসমানের দিকে করে নিচ্ছি। একটা বার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে বলা যায় না সুবহানাল্লাহ? শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে তত পারি আসমানের দিকে
যায় যে ঘুরে যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে তত বাড়ি আসমানের ওই দিকে যায় যে ঘুরে আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখিব বলে আমি সর্বদাই ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়